ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার জীবদ্দশা আমার জীবনে এক বিন্দু পরিমাণ হারাম খাবার মুখের মধ্যে দেই নাই। বলে কেন দেই নাই? বলে আমার মধ্যে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় আছে বিধায় আমি আমার অন্তরের মধ্যে আমার পেটের মধ্যে এক বিন্দু পরিমাণ হারাম খাবার দেই নাই। শুধু তাই নয়, বলে সাহাবায়ে কেরামগণ তিনারা রাহমাতুল লিল আলামিনের আদর্শ মেনে জীবনে এক বিন্দু পরিমাণকে হারাম খাবার খাইছেনি? বলে এক বিন্দু পরিমাণ হারাম খাবার খাই নাই। তবে হারাম খাবার যদিও সাহাবায়ে কেরামগণ না খেয়েছে, এরপরেও রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের মধ্যে 10 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। তিনাদের মধ্যে 1 নম্বর হযরত আবু বকর, 2 নম্বর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি দুধ নিয়ে আইছে। দুধ হাদিয়া আনছে। কি হাদিয়া আনছে? দুধ হাদিয়া আনছে। দুধ হাদিয়া আনার পরে বলে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার জীবনে অনেক আশা ছিল আপনাকে কিছু খাওয়াইব, কিছু পান করাইব, কিছু হাদিয়া দেব। আপনাকে তো আমি কিছুই দিতে পারলাম না। আপনার জন্য একটু দুধ আনছি। কি আনছি? দুধ আনছি খাওয়াইবার জন্য। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সেই দুধটা পান করলেন। পান করার পর খলিফাতুল মুসলিমিন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি যে আমাকে দুধ পান করাইলা, তুমি কি বাড়ির মধ্যে গরু পালন করো কিনা, ছাগল পালন করো কিনা, তুমি কি মহিষ পালন করো কিনা? আমাকে দুধ তুমি কোথা থেকে খাওয়াইলা? কে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ওমর, খলিফাতুল মুসলিমিন বেয়াদবি মাফ করবেন, আপনার কোষাগার থেকে আপনার যেই একটা মানুষদেরকে দেওয়ার জন্য যে একটা ফান্ড আছে, এই ফান্ড থেকে প্রতিদিন মানুষদেরকে আপনি দুধ দেন। আজ আমি সেই দুধটা পেয়েছি, সৎকার মাল পেয়েছি। এই সৎকার মাল মনে চাইলো আমি একা খাবো কেন? এই সৎকার মাল আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আইছি। কি আনছে? সৎকার মাল হাদিয়া আনছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই তুমি তো সৎকার মাল খেয়েছ। ওই ব্যক্তি বলে, ভাই খলিফাতুল মুসলিমিন আমার জন্য হয়তো সৎকা ছিল, কিন্তু আপনার জন্য তো আমি সৎকার মালটা হাদিয়া স্বরূপ আনছি, বরং খাইলে তো আপনার কোনো সমস্যা হইবে না। হারাম তো আর না। হারাম নাকি? হারাম না। তবে এটা আমার জন্য সৎকা ছিল, কিন্তু আপনার জন্য এটা আমি কি আনছি? হাদিয়া এনেছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, ভাই হয়তো এটা তোমার বাড়ি থেকে ঘুরে আমার কাছে এসেছে। এইটা আমি যদি এখন মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার পর যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে তোমার পেটের মধ্যে সরকারি খাবার দেখা যায়, আমি কি কোনো উত্তর দিতে পারবো নি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলেন, ভাই এটা তো আমিও রাজিও কুশাদার থেকে এটা এসেছে, এটা তো আমি নিজেই খাইতে পারি, এটা তো আমি লালন পালন করি, এটা তো আমার দায়িত্বে আছে। ইচ্ছা করলে তো আমি দহন করেও খাইতে পারতো না, কিন্তু এই মালটা তোমার বাড়ি গেছে সৎকার মাল হিসেবে, ওইটা আবার আমার কাছে ঘুরে ফিরে হাদিয়া আসছে। বরং এই মাল, এই দুধটার হিসাব হাসরের ময়দানে আল্লাহর দরবারে দিতে পারবো না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সাথে সাথে নিজের অঙ্গুলি গলার মধ্যে ঢুকাইয়া দিলেন। ঢুকাইয়া দিয়া গলার মধ্যে পেটটা ভরে ফেললেন পানি খাইয়া খাইয়া। যেমনি ভাবে মানুষ বিষ খাইলে হসপিটালে নিয়ে যায় পেটটাকে ড্রেসিং করার জন্য, নাই কি নাই না? খলিফাতুল মুসলিমিন গলার মধ্যে হাতটা ঢুকাইয়া বারবার পানি দিয়া পেটটাকে ড্রেসিং করে ফেলে দিল, যে আমার এই মালটা যদিও হালাল, তবে আমার জন্য এই মাল খাওয়া সমীচীন হবে না। কি হবে না? সমীচীন হবে না, ঠিক হবে না। যদিও হালাল মাল, এটা আমার জন্য খাওয়া ঠিক হবে না। কিন্তু আমরা কি করি? বলে এই মালটা বেঁচে খেয়ে নয়, পরে চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? সরকার থেকে যদি কোনো বাজেট আসে, 3 ভাগের 2 ভাগ নিজে খাওয়ার পরে বলে যেটুক লাগলো এটুক দিয়ে কাজ, যেটুক হয় এটুক করব, কারণ আমি তো সরকারি কাজ করি, এটা তো আমার দায়িত্ব আছে। কথা বলেন ঠিক কিনা? এটা হালাল না হারাম?
খলিফাতুল মুসলিমিন যে দুধটা পান করেছিল এই দুধটা কিন্তু হালাল ছিল, খায় নাই কেন? বলে এটা আমার তাকওয়ার খেলাফ খাওয়া, এজন্য খায় নাই। মুসলমান ভাইরা রে আমার, এমনিতেই তাদের নাম খলিফাতুল মুসলিমিন হয় নাই, অদ্দ জাহানের বাচ্চা এমনিতেই হয় নাই। বলে কেমন তিনারা ছিলেন? বলে মৃত্যুবরণ যখন করলেন হযরত আবু বকর এবং ওমরকে দুইজন সাহাবীকে রাহমাতুল্লিল আলামিনের পাশে শায়িত করা, কথা বলেন ঠিক কিনা? কেন তারা এত মর্যাদার অধিকারী হইলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনেছেন, তাকওয়াল্লাহ আল্লাহর ভয় মনের মধ্যে ঢুকাইছেন। তারা দুনিয়ার জমিনে ইসলাম কায়েমের জন্য জীবনটাকে বিসর্জন করে দিয়েছেন। কখনো কাউকে, কখনো কোনো বাতিল শক্তিদেরকে পরোয়া করে নাই। তারা একমাত্র তাকওয়াল্লাহ আল্লাহর উপর ভরসা করেছেন বিদায় আজ তারা রাহমাতুল্লিল আলামিনের দুই পাশে দুইজন শাহীদ হইতে পেরেছেন, কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানেও রাহমাতুল্লিল আলামিনের দুই পাশ দিয়ে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসরের ময়দানেও কবর থেকে উঠবে। মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ছিলেন? রাহমাতুল্লিল আলামিন যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাওয়ার পরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎটার শাসনকর্তা হইলেন, তখন তিনি একটা নিজের জন্য জীবন ডায়েরি করেছিলেন। কি করেছিলেন? জীবন ডায়েরি তৈরি করেছিলেন। প্রতিদিন হালাল কাজ কোনটা করেছে আর কোনটা হালাল কাজ ঠিকই অপছন্দনীয়, দুইটা কাজই তিনি তার জীবন ডায়েরির মধ্যে লিখে রাখতেন। দিনের ভর কত নেক আমল করেছেন, এই নেক আমল ডায়েরির মধ্যে লিখতেন। আবার লিখতেন এটা নেক আমল ঠিকই, হয়তো কিছু মানুষের কাছে পছন্দনীয়, কিছু মানুষের কাছে অপছন্দনীয়, এই জিনিসটাও তিনি জীবন ডায়েরির মধ্যে লিখে রাখতেন। মুসলমান ভাইরা রে আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাওয়ার পর তিনাকে যখন সাহাবা একরামগণ গোসল করাইতেছিলেন, গোসল করাইবার সময় তাকে পিঠের মধ্যে মারির আঘাত দেখা যায়। কিসের আঘাত দেখা যায়? মারির আঘাত দেখা যাচ্ছে। খলিফাতুল মুসলিমিন অদ্দ জাহানের বাচ্চা, তিনার পিঠের উপর মারির আঘাত দেখা যায়। সকলে হতভম্ব হয়ে গেলেন। কিরে, এই মক্কা মদিনায় তো ওমরের সামনে কথা বলার মতো কোনো মানুষ নাই, তাহলে পিঠের উপর কিসের আঘাত দেখা যায়? তিনার পরিবারের কাছে খবরগুলি চলে গেল। পরিবার বর্গ তারা বললেন, আমার বাবার জীবন ডায়েরি ছিল। জীবন ডায়েরি এনে দেখে, জীবন ডায়েরির মধ্যে লেখা আছে খলিফাতুল মুসলিম হযরত ওমর যেদিন নফল নামাজ পড়তেন 100 রাকাত, পরের দিন যদি 70 রাকাত বা 80 রাকাত হয়ে যাইত, তদিন নফল নামাজের ঘাটতি কম হয়ে যাইত, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে চাবুক নিয়ে নিজের পিঠের উপর আঘাত করতেন আর বলতেন, হে ওমর, তুমি দুনিয়ার কাজের জন্য তুমি আল্লাহকে তুমি ভুলে গিয়েছো। এজন্য কি করতো? পিঠের উপর আঘাত করতো। যে আজ নফল নামাজ 70 রাকাত পড়ার কথা, আজ হয়েছে 40 রাকাত, 50 রাকাত। কমছে না বাড়ছে? কমে গেছে। এজন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের উপর আঘাত করতেন, আল্লাহকে কত ভয় করতেন। ওরে মুসলমান, শুধু তাই নয়, রাহমাতুল্লিল আলামিন একজন জিবরিল আমিনকে জিজ্ঞাসা করতেছে, জিবরিল আমিনকে জিজ্ঞাসা করতেছে, হে জিবরাইল, দুনিয়ার জমিনে এমন কোনো ব্যক্তি আছে নাকি যারা আমল নামা গুণে শেষ করা যাবে না? কে বলতেছে? রাহমাতুল্লিল আলামিন জিবরিল আমিনকে বলতেছে, আমার উম্মতের মধ্যে এমন কোন লোক আসেনি যে তার নেক আমল গুণে শেষ করা যাবে না। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূহ নবীর 9,950 বছর হায়াত মিলে 1000 বছর হায়াত যদি আমাকে 1000 বছর বলে, যদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নেক আমল যদি হিসাব করতে দেন, আমার হিসাব করে আমি শেষ করতে পারবো না। জিবরিল আমিন বলতেছে, 1000 বছর ধরে যদি আমাকে এই ওমরের আমলনামা যদি হিসাব করতে দেয়া হয়, আমি এই ওমরের আমলনামা হিসাব করে শেষ করতে পারবো না।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাহমাতুল লিল আলামিনকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশে যত চন্দ্র দেখা যায়, আকাশে যত তারা দেখা যায়, এই তারা কেউ তো গুণে শেষ করতে পারবে না, কারণ তারা প্রতিদিন তো এক তারা ওঠে না। আর যে তারকা দেখা যায় দ্বিতীয় দিন ওই তারকা দেখা যায় না, তারকা প্রতিদিন পরিবর্তন হইতে থাকে। রাহমাতুল লিল আলামিনকে বলতেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, রাহমাতুল লিল আলামিন, আকাশে যে তারকা দেখা যায় এই তারকা তো দেখে শেষ করা যায় না, গুণে শেষ করা যায় না। এই উম্মতের মধ্যে এমন কোনো মানুষ আসেনি যারা আমলনামা কেউ গুণে কখনো শেষ করতে পারবে না। আয়েশা মনে করছে তিনার বাবার কথা, আবু বকরের কথা বলবে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হে আয়েশা, তুমি তো ছোট্ট মেয়ে, তুমি তো ছোট্ট বাচ্চা, ছোট মাসুম বাচ্চা, অল্প বয়স তোমার। দুনিয়ার জীবনে এমন একজন লোক আছে, তিনি হইলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। এই ওমরের আমলনামা কেউ কখনো গুণে শেষ করতে পারবে না। এই কথা যখন বললেন, সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা মলিন হয়ে গেছে। কি রে, আমার বাবা এত বড় মানুষ, আমার বাবার নাম বললো না, ওমরের কথা বললো, কারণটা কি? এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, তাহলে আমার বাবার কি কোনো সম্মান নাই? কি নাই? সম্মান নাই, বা এমন কোন আমল কি আমার বাবার নাই? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, হে ফাতেহ, হে আয়েশা, আছে শুধু তাই নয়, গারে সুর যখন আমি হিজরত করতেছিলাম, হিজরতের সাথী তোমার বাবা আমার হয়েছিল। এই হিজরতের সাথীর দিন যত তাকওয়া, আল্লাহর ভয় এত পরিমাণ তোমার বাবার মধ্যে ছিল, এই দিনের আমল যদি মিজানের পাল্লার মধ্যে দেওয়া হয়, আর ওমরের গোটা জিন্দেগীর আমল নামা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, তাহলে তোমার বাবার একদিনের আমলের পাল্লা বেশি ভারী হয়ে যাবে। কি হয়ে যাবে? বেশি ভারী হয়ে যাবে একদিনের আমল নামা। আর গোটা জিন্দেগীর আমল নামা কার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা রে আমার, তিনারা দুনিয়াটা শাসন করেছেন, এরপরেও তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় মন থেকে কখনো খেদায় নাই। আমি আপনি মুসলমান হয়েছি, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন, এরপরও আমাদের মনের মধ্যে সেই চিন্তা নাই যে একটু যদি বদ আমল হয়ে যায় কবিরা গুনাহ লাগবে না, ছোট ছোট আমলের কারণেও কবরের মধ্যে আযাব হয়। ওরে মুসলমান, আমরা তো চিন্তা করি আমল নামা কি করলাম, আমাদের জীবনটা এভাবেই চলে যাবে। মৃত্যুর আগ মুহূর্তে যখন বৃদ্ধ হয়ে যাব, নামাজগুলো ঠিক মতো পড়ে নেব, রোজা ঠিক মতো রাখবো, ভালো ভালো কাজ করব। ওরে মুসলমান, কার কখন মৃত্যু আছে কেউ জানি না রে মুসলমান। ওরে মুসলমান, কথা হলো জীবনটা আমাদের সাজাইতে হবে একমাত্র রাহমাতুল লিল আলামিনের আদর্শে। আমি যে এখন চলাফেরা করতেছি, এই চলাফেরার মধ্যে রাহমাতুল লিল আদর্শ আছে কিনা? আমি যে ব্যবসা করি, ব্যবসার মধ্যে রাহমাতুল লিল আলামিনের আদর্শ আছে কিনা আমার দেখতে হবে। জীবনটাকে পরিচালনা করতেছি, আমার জীবনের মধ্যে সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কি আমি রাহমাতুল লিল আলামিনের আদর্শকে পালন করতে পারতেছি কিনা আমার দেখার দরকার আছে না নাই? কারণ হাসরের ময়দানের মুসলমান, প্রতিটা মানুষের কাছে হিসাব নেওয়া হবে যে দিন কায়েমের জন্য দুনিয়ার জমিনে তুমি কতটুকু কষ্ট করে এসেছো। প্রতিটা মানুষের কাছ থেকে পাই টু পাই হিসাব নেও। ওরে মুসলমান, দুনিয়ার জমিন থেকে যে আমি আপনি আমল করি, এই আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়া হইতে পারবো কিনা কখনো তো আমি আপনি চিন্তা করলাম না, কখনো তো চিন্তা করলাম না। হায়, রাত্রেবেলা ঘুমাইলাম, ঈশার নামাজ আদায় করছি কিনা, ফজরের সময় ঘুম থেকে 7টার সময় উঠলাম, আমি কি ফজরের নামাজ আদায় করছি কিনা কখনো চিন্তা করলাম না। খাবার আল্লাহর দেওয়া নাজ নিয়ামত খাইলাম, আল্লাহর দেওয়াই খাবার খাইলাম, দুপুরবেলা নামাজ গোসল
করে আবার খাইতে পারলাম, কখনো চিন্তা করলাম না জোহরের নামাজ আমি আপনি আদায় করছি কিনা, কখনো কি চিন্তা করেছি? ওরে মুসলমান, ওরে যুবক ভাই, কখনো তো চিন্তা করলাম না যুবককালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, কখনো কি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করছি কিনা, কখনো রাহমাতুল লিল আলামিনের আদর্শ পালনের জন্য জীবনকে বিসর্জন করে দিছি কিনা, কখনো রাহমাতুল লিল আলামিনের আদর্শ সুন্নাতটা পাঞ্জাবিটা গায়ে দিছি কিনা, টুপিকে ঠিক মতো মাথায় দিছি কিনা, রাহমাতুল লিল আলামিনের আদর্শ টাকনুর উপরে পায়জামা আমি আপনি পড়ছি কিনা, জামা কাপড় পড়ছি কিনা, কখনো বাস্তবায়ন করলাম না। নিজের জীবনটাকে আমি রাহমাতুল লিল আলামিনের আদর্শে কখনো বাস্তবায়ন করলাম না। আমার থেকে আপনার থেকে নালায়েক দুনিয়ার জমিনেও কেউ হইতে পারে না। এজন্যে রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা যদি আমার আপনার মধ্যে ঢুকাইতে হয়, জান্নাতের মেহমান যদি আমার আপনার হইতে হয়, সবসময় হিসাব রাখতে হবে রাহমাতুল লিল আলামিনের জন্য আমি আপনি কি করেছি। হাসরের ময়দানে যখন হাউজে কাউসারের পানি পান করাইবে, মানুষদেরকে যখন হাউজে কাউসারের পানি রাহমাতুল লিল আলামিন খাওয়াইবে, তখন রাহমাতুল লিল আলামিন দেখবে আমার চেহারার সাথে আমার উম্মতদের চেহারার মিল আছে কিনা। যদি মিল থেকে যায় পানি পান করার সুযোগ আছে, যদি মিল না থেকে হয়, যদি না থাকে মিল, পানি পান করার কোনো সুযোগ নাই। দুনিয়ার জমিনে ক্ষমতার লোভে ভাইকে ছাড়তে রাজি আছি, ক্ষমতার লোভে টাকার লোভে ভাইকে ত্যায্য করতে রাজি আছি, বাপ মাকে ভুলে যাইতে রাজি আছি, এরপরেও ক্ষমতা ভুলতে রাজি নাই।